ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, তোমাদের আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ অনুযায়ী কীভাবে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি বুঝাবো, এবং কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ করে আমি দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে, এমনকি কীভাবে ফর্ম ফিল আপ করবে, কত টাকা কাটবে এসটি এসসি এমনকি ওবিসিদের জন্য, সমস্ত কিছু নিয়ে আজকে এই কথা বলবো। এমনকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে, কারণ কি পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। এবার হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এমনকি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না। চলো স্টেপ বাই স্টেপ প্রথমে আমি কি ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, প্রথমে তুমি কোথায় যাবে, প্রথমে অ্যাকচুয়ালি এখানে যাবে, ঠিক আছে, এখানে যাবে, অর্থাৎ জেনপাস ইজির এটা পুরোটা কিন্তু সাইড, এখানে কোনো রকম পারবে না, এখানে কোনো ধরনের কোনো কিছু পারবে না। এখানে দেখো জেনপাস ইজির কোনো রকম পারবে না, রেজিস্ট্রেশন লিঙ্ক অবশ্যই লিঙ্কটা এখানে দেওয়া থাকবে, পেতে পারো, ঠিক আছে। অবশ্যই দেখো, প্রথমে তুমি এখানে চলে যাবে, এখানে যাওয়ার পরে তোমাদেরকে স্টেপগুলো বলে দিচ্ছি। এখানে তো স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখো এখানে লেখা থাকবে এক্সামিনেশন, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিই এক্সামিনেশন লেখা থাকবে, এখানে করবে। দেখো এখানে এক্সামিনেশন লেখা রয়েছে, এখানে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে এখানে চলে আসবে, দেখো সবগুলো অপশন কি কি ফর্ম ফিল আপ হয় সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। এখানে যাওয়ার পরে দেখো নিচের দিকে একটু স্ক্রল করতে করতে চলে আসবে। এই অ্যাকচুয়ালি কি করবে, এটা হচ্ছে নিচের দিকে জেনপাস ইউজি লেখা রয়েছে, ঠিক আছে, জেনপাস ইউজি লেখা রয়েছে। অবশ্যই দেখো জেনপাস ইজি, এখানে কিন্তু জেনপাস ইজি লেখা রয়েছে, এখানে কিন্তু কি করবে, ক্লিক করতে পারো। করার পরে যেটা কিন্তু পেজটা খুলে আসবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো জেনপাস ইজি ফর্ম ফিল আপ কি সার্চ চলে, দেখো লেখা রয়েছে কি, অবশ্যই দেখে নাও, জেনপাস ইজি অ্যাপ্লিকেশন কি সাবমিট, অর্থাৎ বলে দিয়েছে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তো এখানে সরাসরি ক্লিক করবে, ক্লিক করার পরে আমি যেগুলো প্রসেস হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ অনুযায়ী দেখে দেবো। অবশ্যই মোবাইল ফোনে কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনে করতে পারো, নিজের মোবাইল, কারণ কি নিজে থেকে ফর্ম ফিল আপ করলে সবকিছু দেখতে পাবে, যে কি কি ভুল আছে, কোথায় আমাকে কোন কি কি ঠিক করতে হবে, সবকিছু ঠিক করতে পারবে। এবার দেখো এখানে আমি কি নিউ রেজিস্ট্রেশন, অবশ্যই এখানে যাবো আমরা। এখানে যাওয়ার পরে কিন্তু ওয়েবসাইটে দেখো খুলে গেছে। অবশ্যই তোমাদেরকে এখানে আমি বলে দিচ্ছি রুলস গুলো যেগুলো রয়েছে, অবশ্যই প্রথমে দেখে নাও। প্রথমত কি প্রত্যেকটা রয়েছে অনলি পেপার ওয়ান, ওয়ান যদি তুমি করো তাহলে কি পেপার যদি ওয়ান করো আর টু করো মানে কি 500 করে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে কিন্তু 400 টাকা, জেনারেল ক্ষেত্রে 500 বলেছে, আর এসটি এসসি ওবিসি দের ক্ষেত্রে 400, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে একদম বলে দিলাম সবকিছু। যদি পেপার টু করো, অর্থাৎ এখানে হচ্ছে কি পেপার ওয়ান আর পেপার টু যদি একসঙ্গে করো, তাহলে তোমাদেরকে 800 টাকা দিতে হবে জেনারেলদেরকে, আর 650 টাকা দিতে হবে কিসে, এসটি ওবিসি ইডব্লিউএস সবাইকে। এইবার হচ্ছে তারপরে আমরা চলে যাবো, দেখো প্রত্যেকগুলো রয়েছে, পাসওয়ার্ড কিভাবে দিবে বলে দিয়েছে, আর থেকে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা আমি বুঝিয়ে দেবো। আর থেকে এতটা লেটার দিবে প্রথমে, পাসওয়ার্ড হ্যাভ বিন কিন্তু মাস্ট আপনার লেটার, কিন্তু পাসওয়ার্ডটা লাগবেই, ঠিক আছে, অবশ্যই ভালো করে বানিয়ে দেবে। আমি প্রত্যেকটা পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি এখানে, তারপরে এগ্রি করবে, ঠিক আছে। এগ্রি করার পরে আমি প্রত্যেকটা তোমাদেরকে স্টেপ স্টেপ অনুযায়ী প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট নাম দিয়ে দিবে, বা ক্যান্ডিডেট আমি প্রথমে যার করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ধরলাম কি আমার নামেই করলাম, ঠিক আছে, আমার নামেই করলাম, তো এমডি লিখে দিলাম, ঠিক আছে। আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখি। তো দেখো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমার নাম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কি ফাদার্স নেম দিয়ে দিলাম, তারপরে মাদার্স নেম দিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে কি করলাম, তো দেখো প্রথমে কি করলাম, আমি আমি আমার নাম দিলাম, তারপরে হচ্ছে কি আমার বাবার নাম দিলাম, তারপরে হচ্ছে কি মায়ের নাম দিলাম। এবার হচ্ছে আমার জন্ম তারিখটা দেখো, জন্ম তারিখ আমার কত তারিখে সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু বসাবো। এবার হচ্ছে আমার জন্ম তারিখ 4 তারিখ, যেহেতু আমি 4 তারিখ প্রথমে কি করবো সিলেক্ট করে নিলাম। তারপরে আমার 4 তারিখ, তারপরে কি হতে হচ্ছে কি 8 মাস, ঠিক আছে, আগস্টে চলে যাবো আমি, আগস্টে। তারপরে হচ্ছে আমার কত সালে, 2004 সালে জন্ম, 2004 সালে আমি 2004 দিয়ে দিলাম। এবার নিচের দিকে স্ক্রল করতে করতে আমি চলে আসলাম, নিচের দিকে এসে কিন্তু তোমাদের টাইপটা কি, অর্থাৎ এখানে তুমি কি দিবে, এডমিট কার্ড দিবে 10-এর বা 12-এর, ঠিক আছে। এখানে আমি 10-এর সাধারণত এডমিট কার্ড দিলাম। এবার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এডমিট কার্ডের নাম্বার বলেছে, সেটা তুমি এডমিট কার্ডের নাম্বারটা দিয়ে দিবে। তারপরে প্রসেসগুলো আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। এবার হচ্ছে তুমি মেল না ফিমেল প্রত্যেকটা দিয়ে দিবে, মেল দিয়ে দিলাম। তারপর দেখো ক্যান্সেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ এমন মোবাইল নাম্বার দিও না যেগুলো কিন্তু মোবাইল নাম্বার কিন্তু ওটিপি বা মেসেজ জানে বা রিচার্জ নেই, এমনকি মোবাইল নাম্বার যেগুলো সুইচ অফ রয়েছে সেগুলো দিবে না। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই দেখো তারপরে স্টেপটা কি হয়েছে, তুমি মোবাইল নাম্বার দিয়ে দিলা, মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখো তোমাদের ইমেলটা দিয়ে দিলে, ইমেল দেওয়ার পরে নিচের দিকে দেখো পাসওয়ার্ড। এবার স্যার পাসওয়ার্ড কিভাবে বানাবো স্যার, অনেক সময় হয় না, তো আমি শর্টকাট বুদ্ধি বলছি। পাসওয়ার্ড প্রথমে কি করবে, প্রথমে তোমাদের বড় হাতের লেখাটা লিখবে, যেটা তোমাদের লেটারটা রয়েছে, তোমার নামটা যেটা বড় হাতের লেখা রয়েছে সেটা দিলে। দেখো পাসওয়ার্ডের ক্ষেত্রে কি দিবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি দিলাম আমার প্রথম 3টা লেটার, MOH দিলাম, তারপরে @ দেবো, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমার জন্ম তারিখটা দিয়ে দেবো, ঠিক আছে, আমার কত সালের জন্ম, 2004-এ। এবার সেভাবেও কিন্তু আমি তোমাদেরকে পাসওয়ার্ডটা বসিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখো পাসওয়ার্ড আমি বসাচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে, তোমরা একদম লক্ষ্য করবে MOH, ঠিক আছে, দিলাম MOH দিলাম।
তারপরে হচ্ছে কি দিলাম, প্রথমেটা কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে, প্রথমেটা বড় হাতে লিখবে, তারপরে ছোট হাতের স্মল দিবে দুইটা, ঠিক আছে। এবার হচ্ছে @ দেবো, @ দিলাম, তারপরে 2004, দেখো 2000 কত দেবো, 4 দিলাম। এবার হচ্ছে 2004 দিলাম, এবার সেম পাসওয়ার্ড কিন্তু এখানে হবে, ঠিক আছে, সেম পাসওয়ার্ড। এবার দিয়ে দিলাম, প্রথমে কি দিলাম, MOH দিলাম, MOH @2004, ঠিক আছে। এবার হচ্ছে 2004 দিলাম। এবার হচ্ছে স্যার ক্যাপচার পিন, এই ক্যাপচার হচ্ছে এটা পিন, যেটা হচ্ছে কি 99663 এবং কি 66, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখো আমি অ্যাকচুয়ালি কি করেছি এখানে, তো সাবমিট তো করলাম, এখানে যাবে। আমি প্রত্যেকটা বসিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ অনুযায়ী, তোমাদেরকে দেখে দিলাম। ভোটার কার্ড বসবে, আধার কার্ড বসবে, যে কোনো একটা করতে পারো, বা তুমি যদি আধার কার্ড বসবে কি এনি আদার্স যেটা গভর্নমেন্ট রাখা আছে সেটা করতে পারো, সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। এবার তারপর প্রসেস করলাম, আরেকবার করতে হবে। এখানে দেখো যদি তুমি এডিট করতে পারো, না স্যার আমার ভুলে গেছে স্পেলিং, তাহলে তুমি অবশ্যই ঠিক করে নিতে পারো, সেটা দেখে তারপরে এডিট করে নিতে পারো। তারপরে হচ্ছে কি সাবমিট অফ নেক্সট করবো আমরা, কারণ কি আমার অলরেডি আমার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমি নেক্সট করার পরে তারপরে প্রসেসটা দেখে নাও। নেক্সট করার পরে দেখো ওটিপি চলে আসলো আমার, কোথায় আসলো, একটা কিন্তু জিমেলে একটা ওটিপি ঢুকলো, আর একটা আমার কিন্তু মেসেজে ওটিপি ঢুকলো। তা এই দুইটা ওটিপি কে তোমার বললাম কারেন্ট নাম্বার দিবে, একদম অযথা নাম্বার যে কোনো দিবে না। তো আমরা প্রথমে মোবাইল নাম্বারে কি করবো, ওটিপিটা নিয়ে নিই। তো মোবাইল নাম্বারের ওটিপিটা যেহেতু আমরা প্রথমে বসিয়ে দেবো, দেখো ওটিপি সবকিছু ঢুকে গেছে জিমেলে, তারপর কনফার্ম করে দেবো, দেখো অটোমেটিকলি চলে আসছে আমার জিমেলে। তারপরে দেখো, তারপরে এখানে আমি কি করবো, জিমেলে যেটা এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিমেলে কি এসছে আমার ওটিপিটা, সেটা আমি বসিয়ে দেবো। তারপরে এখানে দেখো, তারপরে ক্যাপচার কোড রয়েছে, আমরা সেটা তো বসাবোই। তারপর আমরা প্রথমে কি করি, জিমেলেরটা বসিয়ে দিই। তো জিমেলের কত রয়েছে প্রথমে বলে দিই তোমাদেরকে। দেখো জিমেলেরটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি করব সিকিউরিটি, যেহেতু কিন্তু কাউকে বুঝাবে দেখাবে না। অ্যাকচুয়ালি এখানে দেখো 32 তারপর 5205 বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে তারপরে ক্যাপচারটা বসিয়ে দিলাম, সাবমিট করব। সাবমিট নিচের দিকে চলে আসবে, দেখো ভেরিফাই অফ ফাইনাল সাবমিট লেখা রয়েছে, দেখো ভেরিফাই অফ ফাইনাল সাবমিট, সাবমিট করে দিলাম। ভেরিফাই ফাইনাল করতে চলে আসবো, তারপরে লেখা রয়েছে দেখো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইনকমপ্লিট রয়েছে। কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সবকিছু এখানে বলে দেবো। হ্যাঁ একদম ফাইনাল অ্যাপ্লিকেশন নিচের দিকে করতে পারো, ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম নিচের দিকে করতে পারো, বা এখানে সাইডে রয়েছে লেখা অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো ফার্স্ট নেম আমার সেগুলো, বাবার নাম মায়ের নাম ঠিক সেগুলো এসছে, আমি যেগুলো বসিয়েছিলাম জন্ম তারিখ সেটা কিন্তু, যেটা আমার কিন্তু জেন্ডার বসিয়েছিলাম সেটা এসছে। এবার নেজিবিলিটি কিন্তু আমি কোথাকার ইন্ডিয়ার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো স্টেট কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম। এবং কি রিলিজিং মানে কি তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য যেটা রয়েছে সেটা কিন্তু বুঝলাম, আমি মুসলিম, মুসলিম তো বসিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাটাগরি তারপরে তোমাদের সার্চ করবে ওবিসি, এবিসি, এসটি, এসসি, ওবিসি, প্রত্যেকটা বসিয়ে দিলাম। দেখো আমি জেনারেল, জেনারেল বসিয়ে দিলাম। ওবিসির ক্ষেত্রে কিন্তু ওবিসি নাম্বারটা চাইবে, যেটা কার্ড নাম্বার রয়েছে। এসটি দের ক্ষেত্রে স্যাম সেটাও চাইবে, কার্ড নাম্বারটা চাইবে। তো তোমরা সেগুলো নিয়ে বসবে ফর্ম ফিল আপ করতে। তারপরে চলে আসবে, দেখো প্রসেস আমি প্রত্যেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, রিলিজিয়ন ক্যাটাগরি, তারপরে তোমাদের হচ্ছে রিলিজিয়ন, তারপরে প্রত্যেকটা নিচের দিকে একটু স্ক্রল করতে করতে সাব ক্যাটাগরি ডিটেলস, সাব ক্যাটাগরি ডিটেলস কোথায় দেখো, ডিটেলস তোমরা অবশ্যই কিন্তু যে যেখান থেকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক শেয়ার করতে একদম। আমার প্রত্যেকটা এখানে নো করে দিলাম। নো করার পরে দেখো, তারপরে স্টেপটা দেখো, তারপরে স্টেপটা কি হবে, তারপরে তোমাদের চলে আসলাম এমনকি হ্যাজ ইজ সেভ ইজ নাও, ঠিক আছে, সেভ করে দিলাম। এটাকে সেভ করে দেওয়ার পরে তারপরে দেখো স্টেপ স্টেপ অনুযায়ী প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমাকে সেভ করে দিলাম, নো করে দিলাম। এগুলো আমি তুমি অ্যাস করতে পারো, অ্যাস করলে চলবে যদি তুমি ভাবো যে না পার্সন অফ দ্য ইয়ার। তারপরে দেখো নিচের দিকে চলে আসবে স্ক্রল করতে করতে, তারপরে সেটা কি পাসিং করেছো আর পাস করছে এখনো কিন্তু পড়ছো 12, সেটা করতে পারো, বা পাসিং ইয়ার হয়ে গেছে অর্থাৎ পাস লিখে দিলে। তারপরে কত সালে পাস করেছে সেটা দিবে, আমি 2023-এ করেছি তো আমি 2023 দেবো, কেউ 24 দিবে, যদি কেউ 23-এ করে 22-এ করে সেটা দিয়ে দিবে। দেওয়ার পরে তারপরে প্রসেস এখানে বলেছে ওয়েস্ট কোন বোর্ড থেকে করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা দিল্লির ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে, এমনকি সেগুলো মাদ্রাসা বোর্ড থেকে সবকিছু কিন্তু বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবে, দেখো তুমি কত ইনস্টিটিউট, তারপরে কি নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, যদি সেম থাকে ক্লিক করে দেবে টিকটার মধ্যে, তাহলে সেম সেম এখানেও বসে যাবে। বসে দেওয়ার পরে তারপরে প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতটা। এবং কি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কোনো জায়গায় বুঝতে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবে। যদি কারো যদি ফর্ম
ফর্ম ফিল আপ করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি বেশি কিছু এমন অনেকে নিব না, অর্থাৎ ফ্রিতে করে দেবো। আর আমাদের স্টুডেন্ট রয়েছে যারা, তাদেরকে আমরা ফ্রিতে করে দিয়েছি, অলরেডি চালু হয়ে গেছে আমাদের প্রসেসগুলো প্রত্যেকটা ফ্রিতে। আর ডিসক্রিপশন বক্সে থাকবে নাম্বারটা, সেখানে তুমি যোগাযোগ করতে পারো যে স্যার আমার ফর্ম ফিল আপ হচ্ছে না, আমি করে দেন, অবশ্যই করে দেবো, বেশি কিছু এমন নয়। তারপরে দেখো, তারপরে প্রসেসগুলো আমি তোমাদেরকে এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই আমাদের ভিজিট করবে, প্রত্যেকটা দেখিয়ে দেবো তোমাদের। তো দেখো, যদি কারো ফর্ম ফিল আপ করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। অর্থাৎ সুরিদ্দাসকে দেখো, এটা রয়েছে মালদা কালিয়াচকে অবস্থান করেছে স্থান, এবং কি এখানে তোমরা কন্ট্যাক্ট করে ফর্ম ফিল আপ করতে দেবো। বিভিন্ন ধরনের পরীক্ষা, যে কোনো পরীক্ষা বলো, তথ্য আমাকে অবশ্যই, যে কোনো তথ্য পেতে আমাকে সবসময় আপডেট পেতে, তো অবশ্যই কিন্তু এদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কল করে নিবে, কল করে তোমরা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে পারবে। এনএম থেকে জেএনএম থেকে চালু করে জেনপাস ইজি যত এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম সমস্ত কিছু। অবশ্যই দেখো, তোমাদের জন্য বললাম, সহজে যাতে কিন্তু ফর্ম ফিল আপ করে অনেক ছাত্রকে এদিক ওদিক ছোটাফেটি করছে, তার জন্য তাদের জন্য আমরা শর্টকাটভাবে সেই কথাটা বলে দিলাম। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, আবার সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।